আম গাছগুলোতে এতদিন ধরা আপনারা মুকুল আসার জন্য বিভিন্ন পরিচর্যা করেছেন এবং গাছে যখন মুকুল চলে আসে তখন কি পরিচর্যা করতে হয়, যেমন কীটনাশক, ফাঙ্গিসাইড, বিশেষ করে একটি খাবার সঙ্গে অনুখাদ্য এবং দিতে হয় পিজিআর। আর এই পিজিআর বিভিন্ন রকমের হরমোন হিসেবে কাজ করে থাকে। সেই সমস্ত পিজিআর ব্যবহার করা হয় বিভিন্ন সময়ে। কোনো পিজিআর গাছের বৃদ্ধি তৈরি করে, গাছকে ফুল আনতে উদ্বুদ্ধ করে। আবার কোনো হরমোন আছে, যদি গাছে ফুল না এসে থাকে তাহলে কিন্তু ফুল আনতে বাধ্য করে। আবার আরও কিছু পিজিআর আছে যারা ফল যেন ঝরে না পড়ে তার জন্য দিতে হয়। সে সময় কি দিতে হয় আর সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আমরা সারা বছরই গাছের পরিচর্যা করার পর গাছে যখন মুকুল চলে আসে সে সময় কিন্তু আমাদের এক্সট্রা কিছু কেয়ার করতে হয়। আর এই এক্সট্রা কেয়ারের মধ্যে সমস্ত কেয়ারই আপনাদেরকে আমি দেখিয়েছি, মানে আমার ভিডিওর মাধ্যমে। আজকে দেখাবো একটি পিজিআর ব্যবহার করতে। কেন পিজিআর ব্যবহার করব সেটাও আপনাদের সামনে আমি একে একে তুলে ধরব। তারই মধ্যে একটি হরমোন হচ্ছে ফরিজেন। এই ফরিজেন অ্যাকচুয়ালি লোকাল হরমোন। অক্সিন, জেব্রোলিন সহ বিভিন্ন হরমোনের মিশ্রণে কিন্তু তৈরি হয় এই ফরিজেন। সঙ্গে দরকার পড়ে এনজাইম, তবে একে কিন্তু বাইরে থেকে দেওয়া যায় না। ফরিজেন আপনি তৈরি হয়, এর জন্য উৎসেচক দরকার পড়ে ও হরমোনের দরকার হয়। গাছের মধ্যে হরমোন থাকলেও উৎসেচক থাকে না, তাকে দিতে হয়। আর তাতেই কিন্তু গাছে ফুল চলে আসে। ঠিক তেমনি জাবরুলিন যে হরমোনটি, সেই হরমোন গাছকে ফুল আনতে বাধ্য করে। আবার ফুল আসার পর বা গুটি ধরার পর যেন ঝরে না পড়ে তার জন্য দিতে হয় একটি হরমোন, সেটা হচ্ছে অক্সিন। আর সেই সব হরমোনের মধ্যে একটি হচ্ছে প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্সে কি আছে? এই প্ল্যানোফিক্স হচ্ছে এটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা উদ্ভিদের প্রাকৃতিক অক্সিন হরমোনের কাজ করে থাকে। এর প্রধান সক্রিয় উপাদান হলো আলফা ন্যাপথাইন অ্যাসিটিক অ্যাসিড। আলফা ন্যাপথাইন অ্যাসিটিক অ্যাসিড নামক যে হরমোনটি, এটি কিন্তু একটি সিনথেটিক অক্সিন হরমোন ধারণ করে, যা গাছের প্রাকৃতিক হরমোনের অনুকরণে কাজ করে। এটি উদ্ভিদের ইথিলিন গ্যাস উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং যে স্তর দিয়ে ফুল বা ফল ঝরে, মানে অ্যাবসিশন স্তর তৈরি হওয়াকে প্রতিরোধ করতে পারে। এটি গাছের হরমোনের ভারসাম্য ঠিক রাখে। ভারসাম্য ঠিক রেখে পুষ্টির উপাদান ফলের দিকে চালিত করে, ফলে ফল বড় হয় এবং ঝরে পড়ে না। যার জন্য একে ব্যবহার করতে হয় গাছে ফুল আসার পরে, এবং ফলের সাইজ যখন মটর দানার মতন তৈরি হয়, বিশেষ করে প্রতিকূল পরিবেশে স্প্রে করতে হয়, যাতে ফুল ও অপরিণত ফল ঝরে না যায় এবং ফলের বৃদ্ধি পায়, মানে ফলন বৃদ্ধি পায়। এছাড়া ফলের আকার বড় করে থাকে। সেই মতো আমি দেখুন প্ল্যানোফিক্স নিয়েছি, সঙ্গে নিয়েছি একটি ড্রপার এবং 1 লিটার জল। এই 1 লিটার জলেই কিন্তু আমি মেশাবো, যেহেতু আমার গাছে দিতে হবে। মানে আমার কাছে যতগুলো আম গাছ রয়েছে তাতে 2 থেকে 2.5 লিটারের উপরে জল লাগে, মানে এই প্ল্যানোফিক্স মিশ্রিত জল লাগবে। এখানে আমি জল নিয়ে নেব 3 লিটার। যার জন্য আমি প্রথমে 1 লিটার জলের মধ্যে এই ড্রপারের সাহায্যে গুনে গুনে 15 ফোঁটা দিয়ে দেব, এবং দিয়ে দেওয়ার পর আমি স্পেয়ারের মধ্যে এই 1 লিটার জল দিয়ে দেওয়ার পরও আরও 2 লিটার জল দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছে কিন্তু স্প্রে করব। এই যে দেখুন, আমি গুনে গুনে 15 ফোঁটা
দিয়ে দিলাম। এবার আমি সেই জলকে পেয়ারের মধ্যে ঢেলে দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে আমি গাছগুলোতে কিন্তু স্প্রে করতে শুরু করব। আর দেখুন আমি গাছগুলোতে কিন্তু স্প্রে করতে শুরু করলাম। ঠিক এইভাবে স্প্রে করে দেওয়ার পর যখন গাছে প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে, সেই সমস্ত মুকুল ফুটে গিয়ে গুটি ধরবে এবং গুটিগুলো যখন মটর দানার সাইজ তৈরি হবে, তখন কিন্তু আমাকে আরেকবার স্প্রে করতে হবে এই প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স স্প্রে করে দেওয়া হলো। এই প্ল্যানোফিক্স স্প্রে করে দেওয়ার ফলে কিন্তু এই যে মুকুলগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু চলে আসবে স্ত্রী ফুল, এবং এই স্ত্রী ফুল আসার জন্যই, মানে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসার জন্যই কিন্তু প্ল্যানোফিক্স দিতে হলো। এবার এই সময় আমরা কিন্তু গাছে একটি তরল খাবার ব্যবহার করতেই পারি। সেই তরল খাবারের মধ্যে আমি অবশ্যই বলবো সবজি খোসা ভেজানো জল আপনারা কিন্তু দিতে পারেন, খুব হালকা করে, খুব পাতলা করে। এই মুহূর্তে আর বিশেষ কোনো পরিচর্যা আপনাদের করতে হবে না। কিন্তু যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে না, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি পড়ে থাকে। এই ধুলোবালি পড়ে থাকার ফলে কিন্তু গাছের মধ্যে শুটি মোল্ড দেখা দিতে পারে। তার জন্যই আপনাদেরকে পাতা পরিষ্কার রাখতে এবং এ সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণে সূর্যালোকের দরকার মুকুলগুলোকে বৃদ্ধি করার জন্য, মুকুলের থেকে জন্য প্রচুর পরিমাণে আম ধরতে পারে, তার জন্য আমাদেরকে কিন্তু জল স্প্রে করতে হবে। বিশেষ করে প্রতিদিনই অন্তত একবার করে আপনারা গাছগুলো থেকে স্নান করিয়ে দেবেন। এবং স্নান করিয়ে দেওয়ার মধ্যে যদি আপনারা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড 6%, এটা 1 লিটার জলে 10 থেকে 15 ml মিশিয়ে যদি গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন অন্তত সপ্তাহে একদিন করে, তাহলে কিন্তু এই যে হাইড্রোজেন পারঅক্সাইড হলো অ্যান্টিফাঙ্গাল একটি লিকুইড, মানে ফাঙ্গাসকে জন্ম হতে দেবে না এবং গাছের পাতাকে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে রাখবে। এতে সূর্যের আলো গাছ কিন্তু খুব সহজেই গ্রহণ করতে পারবে, তার জন্য দিয়ে দিতে হবে। এরপর কি পরিচর্যা করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। আপাতত আম গাছগুলোতে যাদের এই অবস্থাতে আম গাছের মুকুল চলে এসছে, এই সমস্ত পরিচর্যা করে নেওয়ার পর কিন্তু আর আপনাদের কোনো পরিচর্যা করতে হবে না। শুধু খালি গাছের মধ্যে খেয়াল রাখতে হবে এই ফুলগুলো ফুটে যাওয়ার আগে পর্যন্ত যেন কোনো পোকামাকড় বা ফাঙ্গাস যেন না লাগে। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।